৩৭ ফিট বাই ৪০ ফিট জমিতে আজকে একটি অত্যন্ত খুবই নান্দনিক সুন্দর একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবে ভদ্রলোক, যেখানে 4টি বেডরুম থাকবে, 3টি বাথরুম থাকবে, একটা কিচেন রুম থাকবে, একটি ড্রয়িং রুম সেপারেট, যেটি খুবই বড় সড়ো, একটি ডাইনিং রুম থাকবে সেপারেট, একটি ব্যালকনি থাকবে, একটি ফোর্স থাকবে। ক্লাসিক্যাল এই ডিজাইনটি আমরা করেছি। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব, কিভাবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে এই বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন কেমন হবে সেটি দেখব, বাড়িটির টপ ভিউ দেখব, 2D প্ল্যানটি প্রতিটি রুমের সাইজ আমরা আপনাদের কাছে জানাবো, এবং সর্বশেষ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসেবটি দেখাবো। তাই না টেনে অবশ্যই ফুল ভিডিওটি ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, আজকে একটি ক্লাসিক্যাল বাড়ির ডিজাইন নিয়ে আসছি। খুবই চমৎকার, অসাধারণভাবে আমরা ড্র করেছি। প্রতিটি রুমে এয়ার ভেন্টিলেশন থাকবে, আলো বাতাসের সুব্যবস্থা রেখেছি আমরা। আজকের এই প্রজেক্টটি যে ভদ্রলোকের জন্য করেছি, ওনার নাম হচ্ছে জাকিউল আলম অফু। ভদ্রলোকের বাড়ি হচ্ছে মোহাম্মদপুর, মাগুরা। খুবই রুচিশীল মানুষ, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট, খুবই এডুকেটেড পারসন। আমাদের ইউটিউব থেকে নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা ভদ্রলোকের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেষ্টা করেছি এই নান্দনিক ক্লাসিক্যাল ডিজাইনটি ভদ্রলোককে ডেলিভারি দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। ফ্রন্ট সাইড থেকে আমরা পার্সপেক্টিভ ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি। এই বাড়িটি আমরা এমনভাবে করেছি যাতে ইকোনমিক্যাল এবং টেকসই দুটি দিক মাথায় রেখে করেছি। সব কিছু মিলিয়ে গতানুগতিক মানুষ যেভাবে বাড়ি করে সেই করা থেকে আমরা একটু ডিফারেন্স করার চেষ্টা করেছি। আমাদেরকে ভদ্রলোক খুবই সহযোগিতা করেছেন, ওনার বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা চমৎকারভাবে বাড়িটি ড্র করেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাড়িটির ড্রয়িং রুম থাকবে আলাদা, ডাইনিং রুম থাকবে আলাদা, 4টি বেডরুম থাকবে, 3টি বাথরুম থাকবে, একটা কিচেন থাকবে, একটি ব্যালকনি থাকবে, একটি ছোট্ট ফোর্স থাকবে। প্রিয় বন্ধুরা, অসাধারণভাবে করেছি। বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবসময় শেয়ার করি আমার ভিডিওগুলোর মাধ্যমে। আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার। আমি চেষ্টা করি যে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে বাড়ি হবে, বিশেষ করে যারা প্রবাসে থাকবেন, তারা যাতে আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন, আমাদের কথা এবং কাজে যাতে আমরা মূল্যায়ন পাই, সেদিকটা মাথায় রেখে আমরা ডিজাইনগুলো করি। আমরা এমনভাবে ডিজাইনগুলো করি যাতে করে আমরা যে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে ডিজাইনটা নেবে, ওই ভদ্রলোকের মাধ্যমে আমরা আরও 10টা ক্লায়েন্ট পাবো। তার মানে হচ্ছে আমরা ওই ক্লায়েন্টের সাথে সর্বোচ্চ ভালো আচরণ করার চেষ্টা করব, আমাদের সর্বোচ্চ ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি যখন করবেন, বাড়িটা সুন্দর, নান্দনিক এবং ইকোনমিক্যাল হওয়ার দিকে সবচেয়ে বেশি মনোনিবেশ করবেন। সেজন্য আপনার যে কাজটি করতে হবে, একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ এবং ডিজাইনের কোনো বিকল্প নাই। ডিজাইন করে বাড়ি করবেন, আপনি সব দিক দিয়ে সাশ্রয় হবেন। এইটা হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আমরা দেখেছি। বন্ধুরা, এই হচ্ছে বাড়িটির টপ ভিউ, একদম টপ থেকে আমরা দেখতেছি। দেখুন, ফার্স্ট টাইম হচ্ছে ঢুকার পরেই একটি ড্রয়িং রুম পাবে, তারপরে একটি ডাইনিং রুম, 4টা বেডরুম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পিছনে 2টি বেডরুম, সামনে ডান কর্নারে একটা, বাম পাশে একটা বেডরুম, এরকম 4টা বেডরুম। প্রতিটি রুমের সাইজ কেমন হবে সেটা 2D প্ল্যানে দেখাবো। আপনার মজার বিষয় হচ্ছে প্রতিটি রুমে এয়ার ভেন্টিলেশনের ব্যবস্থা রেখেছি। মানে দ্যাটস মিন প্রতিটা রুমে কিন্তু আলো বাতাস প্রবেশ করবে। একটি বাড়ি করবেন, সেটা যদি রুচিশীল না হয়, সেটা যদি বাহিরের আলো বাতাস প্রবেশ করতে না পারে, আসলে সেটা অন্যরকম হয়ে যায়। সেই দিকটা মাথায় রেখে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যাতে পরিবেশ বান্ধব বাড়ি হয়। প্রিয় বন্ধুরা, ড্রয়িং রুম আলাদা থাকবে, ডাইনিং আলাদা, তার মানে পর্দার একটা মেনটেন হবে এখানে আর কি। ভদ্রলোক কিচেন রুমটা করেছি আমরা, যদিও উনি কিচেন রুমটাকে ওপেন রাখার চেষ্টা করবেন, 3 ফিট হাইটে করতে পারেন সেটাই। আমরা ডাইনিং বেসিনের প্রভিশনটাও দেখিয়ে দিয়েছি। ভিতরের সাইডে আমরা স্টেয়ার দিয়েছি, সিঁড়ির নিচে একটি টয়লেট আমরা রেখেছি প্রভিশনটা।
গ্রাউন্ড ফ্লোরে। আসলে গ্রামের মানুষ দোতলা ফাউন্ডেশন দেয় ঠিকই, আসলে একতলা বাড়ি করে। সব দিক চিন্তা করে আমাদের আসলে এইভাবে অ্যাকোমোডেশন করেছি। দেখতে পাচ্ছেন বাড়িতে একদম জুম ইন করে দেখানোর চেষ্টা করতেছি আমি। প্রতিটি রুমে আমি ফার্নিচার সেট আপ করে দিয়েছি, ফ্যান মুভিং করতেছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে যেটা থাকবে সেটা কিন্তু আমরা আপনাদের কাছে একটা সুন্দর আইডিয়া দিয়েছি। চাইলে আপনারা আপনাদের ফার্নিচারগুলোর অ্যাকোমোডেশনগুলো নিজেদের মতো করে চেঞ্জ করতে পারেন। আপনি যদি মডার্ন হাউস ডিজাইনে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, এছাড়াও আমরা সবসময় বাড়ির ড্রয়িং এবং ডিজাইনগুলো আপলোড করে থাকি। আপনি আপনার জমির আলোকে যদি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন নিতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করতে পারেন। আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী, যারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধাকে আপনাদের কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আমরা আজকে যে অপু ভাইয়ের জন্য বাড়িটি করেছি, ভদ্রলোকের রিকোয়ারমেন্ট অনুযায়ী করেছি, আপনাদের কাছে নিয়ে আসছি। তথ্য উপাত্তগুলো আমি শেয়ার করেছি আপনাদের কাছে। যদি আপনাদের এখান থেকে একটু উপকৃত হয়, আমি ধন্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন দেখব বাড়িটির 2D প্ল্যানটি। সবচেয়ে চমৎকার বিষয়, 1602 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ছোট্ট একটা ফোর্স থাকবে। ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম, 23 ফিট 7 বাই 11 ফিটের এই বিশাল আকার ড্রয়িং রুমটি। এখানে কিন্তু টিভিটাকে সেট করার ব্যবস্থা আমরা করে দিয়েছি। ড্রয়িং রুম থেকে চলে যাবেন একটা ডাইনিং রুম, 15 ফিট 11, তার দ্যাটস মিন 14 ফিট 8 ইঞ্চি বাই 16 ফিটের একটা ডাইনিং রুম থাকবে। 4টা বেডরুম আমরা রেখেছি। সামনের বেডরুমগুলো 13 ফিট বাই 11, 13 ফিট বাই 11, 13 ফিট বাই 12, 12 ফিট বাই 12। 3টা বেডরুম আমরা রেখেছি। এটার সাথে অ্যাটাচ টয়লেট থাকবে, এটার সাথে অ্যাটাচ থাকবে, এটা কমন টয়লেট থাকবে। এটা কিচেন রুম, 8 ফিট 6 বাই 10 ফিটের কিচেন রুম, বিশাল আকার। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে প্রবেশ করব। কতটা সুন্দর নান্দনিক হতে পারে, মূল্যায়নের দায়িত্ব আপনার। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে যাবেন, আর লাইক করতে একদম ভুলে যাবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে খোঁজ করলে যাতে সহজে পেয়ে যান। 37 ফিট 10 বাই 40 ফিট 7 এই জায়গার মধ্যে আমরা এই বাড়িটি ড্র করেছি। 1602 স্কোয়ার ফিট, যেটা হচ্ছে 3.5% একটু বেশি জায়গাতে। প্রিয় বন্ধুরা, আমরা এই বাড়িটি অপু ভাইয়ের জন্য করেছি। আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। সেই জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। চলুন আমরা বাড়িতে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ আসবে সেই হিসেবটি দেখাবো ইনশাল্লাহ। ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন অবশ্যই। প্রিয় বন্ধুরা, আমরা অপু ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার হিসেব নিয়ে আসছি। 1602 স্কোয়ার ফিট জমিতে 5 ফেব্রুয়ারি 2025 আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। ওই দিনের আলোকে আমরা মার্কেট প্রাইসটা ধরেছি। কলাম পর্যন্ত এই বাড়িটি কাজ করতে, কলাম পর্যন্ত একদম মাটি কাটা থেকে শুরু করে কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে 6,43,739 টাকা। কলাম পর্যন্ত কাজ করতে কি লাগবে? সিমেন্ট লাগবে 240 ব্যাগ, সাদা বালু লাগবে 214 ঘনফুট, সাদা বালু বলতে যেটাকে আমরা প্লাস্টার বালু বলি, গাঁথনির বালু বলি সেটা। লাল বালু লাগবে 306 ঘনফুট, রড লাগবে 3690 কেজি, ইট লাগবে 12,137 পিস। ছাদ ডালাই যেদিন দিবে ওই দিন কত টাকা খরচ হবে? ছাদ এবং বিম খরচ আসবে 5,32,302 টাকা। যেখানে সিমেন্ট লাগবে 206 ব্যাগ, সাদা বালু লাগবে 95 ঘনফুট, লাল বালু 290 ঘনফুট, রড লাগবে 3293 কেজি, ইট লাগবে 8,133 পিস। সব কিছু মিলিয়ে ফ্লোর ঢালাই গাঁথনি ও প্লাস্টার সহ খরচ আসবে 4,66,315 টাকা। নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে। সব কিছু মিলিয়ে 16,42,237 টাকা, যেখানে 60 টন রড লাগবে। সব কিছু মিলিয়ে 60 টন রডের মধ্যে এই বাড়িটি কমপ্লিট করতে পারবে। ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে 11,85,012 টাকা। সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে 1600 স্কোয়ার ফিট জায়গাতে 28,27,250 টাকা খরচ পড়বে। আমরা যে হিসেবটি আপনাদের কাছে নিয়ে আসছি এটা অথেন্টিক, একদম পিওর। যদি ম্যাটেরিয়ালসের দাম সঠিক পরিমাপে, আপনি সঠিক পরিমাপ এবং সঠিক প্রাইসে আপনি মাল্টি পারচেস করতে পারেন, এই টাকা এবং খরচের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেক তথ্য বলে ইনফরমেশন দিয়েছি ইনশাল্লাহ। সামনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সেজন্য আমাদেরকে সাথে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।